কিন্তু আমি শ্যাম্পু কালকে করব। আর এখানে টুকটাক ওই যাবতীয় ঠাকুরের জিনিসপত্র সবকিছু রাখা। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। কালকে রাতে না গ্যাসের যে জিনিসপত্রগুলো হয় সব ভালো করে ধুয়ে মেজে নিয়েছিলাম। মেজে জিনিসগুলো তো ভিজে ছিল, তাই রাখতে পারিনি। তো সব কিছু শুকোতে দিয়েছি, এখন শুকিয়ে গেছে, সবটা সেট করে দিলাম গ্যাসে। আর সকাল সকাল দুধ গরম করে চা খেয়ে নিয়েছি। এখন যাচ্ছি মাথার চর্চা করতে, মানে খুব চুল উঠে যাচ্ছে, সেই জন্য এখন চুলের চর্চা করতে যাচ্ছি। এখানে দেখো একটা পেস্ট বানিয়েছি আমি, এই পেস্টটা মাথায় এখন লাগিয়ে নেব। এই প্যাকটা কিন্তু দারুণ। এর মধ্যে রয়েছে কারি পাতা, টক দই আর মধু, একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর লাগাচ্ছি এটা। আর এটা লাগালে চুল পড়াটা অনেকটাই কমে। আর কি বলতো, আজকে শ্যাম্পু করবো না কিন্তু আমি শ্যাম্পু কালকে করব। এটা হচ্ছে রেখে দেবো আজকে লাগানোর পর, তারপর কালকে সকালে একটু তেল মেখে শ্যাম্পু করে নেব। আর এটা বাথরুমে লাগাচ্ছি, তার একটাই কারণ, পুরো নিচে টপ 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 করে পড়বে, তো যেখানে সেখানে লাগালে পরে ঘরটা নোংরা হবে, তাই বাথরুমেই লাগিয়ে নিচ্ছি। মাথার চুলে বা স্কিনে আমি না কেমিক্যালের জিনিসপত্র যতটা পারি কম ইউজ করার, বেশিরভাগই আমি না ন্যাচারাল জিনিসপত্র ইউজ করি। তো আমার ভিডিওতে দেখতে পারবে আমি ওই এ গাছের পাতা, ও গাছের পাতা, টক দই এসবই লাগাচ্ছি বেশি। আর মাথায় প্যাকটা লাগানো হয়ে গেছে, এবার শুকোক। বাড়িতে পাপোশগুলো বড্ড নোংরা হয়েছে, এই পাপোশগুলো এখন কেচে দেব। প্রথমে তিনটে তিনটে করে কাচ্ছি, কারণ সব একেবারে কাচলে পরে কোথায় পা মুছবো সেই জিনিসটা খুঁজে পাওয়া যাবে না। তো এখানে ভালো করে জল দিয়ে ভিজিয়ে সার্ফ দিয়ে পাপোশগুলো কেচে নিই। যতক্ষণ পাপোশগুলো সার্ফের জলে ভিজানো হচ্ছে, মানে নোংরাগুলো বেরোবে, ততক্ষণে আবার রান্নাটাও করে নিতে হবে। সবটা তো একাই সামলাতে হয়, তো সব দিক এইভাবেই সামলাই আমি। ওদিকে একটা কাজ হচ্ছে, এদিকে আরেকটা কাজ। আর আজকে ওলকপির ঝোল রান্না করেছি। এদিকে পাপোশটাও কাঁচা হয়ে গেছে, সব নিয়ে বালতি করে এবার এটা মেলে দেবো। এই ড্রেনের ঢাকনাটা খুলে দিলাম, যাতে এই জলগুলো সব এখান থেকে বেরিয়ে যায়, না হলে এই জায়গাটা না জমা হয়ে থাকবে। এখন যা যা কাজ ছিল সবই মোটামুটি হয়ে গেছে। এবার চানে যাব, চান করে এসে বাকি রান্নাটা করব। ওলকচুটা তো সিদ্ধ করেই রেখেছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে এসে ঝোলটা বানাতে। আর চানটা করেই আসি, সময়টা ভালোই হলো। এই যে টেবিল ল্যাম্পটা দেখছো, এই টেবিল ল্যাম্পের এখানে কতগুলো গাছ লাগানো ছিল, ওগুলো কোথায় গেছে বলছি। আর এই জায়গাটা যে খালি, এই দুটো জায়গা যে খালি, এই জায়গাটার জন্য আমরা শোপিস অর্ডার দিয়েছি, আসলে পরে এখানে সাজাবো। আর এখানে ছোট্ট ছোট্ট গাছগুলো ছিল, সেই গাছগুলো দেখাচ্ছি কোথায়। সেই গাছগুলো এসে গেছে এইখানটাতে। এইটা হচ্ছে আমাদের জুতোর র্যাক ছিল। আগে এই র্যাকটাতে আমরা জুতো রাখতাম, এখন তো জুতো রাখার র্যাক কিনে নিয়ে এসেছি। তো এই র্যাকটা কিভাবে সাজাবো এখনও মাথায় আইডিয়া আসেনি, কিন্তু এই যে গাছগুলো যেগুলো ঘরে থাকতো আর কি, সেই গাছগুলো সবগুলো এখানে এনে সাজিয়েছি। আর এখানে টুকটাক ওই যাবতীয় ঠাকুরের জিনিসপত্র সব কিছু রাখা। এইবার দেখি বাকিটাই কি সাজানো যায়। আজকে যে কারি পাতার প্যাকটা লাগালাম, এই প্যাকটার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে চুলের মধ্যে না একটু 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 পাতা লেগে থাকে। শ্যাম্পু যেহেতু হয় না, সেই কারণে অল্প অল্প পাতাগুলো লেগে থাকে। তো এটা ঝাড়লেই চলে যাবে, কিন্তু শ্যাম্পু করলে তো পুরো চলে যাবে। আমি সাজেস্ট করব একদিন পরেই শ্যাম্পু করো, শ্যাম্পুটা আগে আগে করো না। আর যদি একদম সম্ভব না হয় তাহলে করে নিও। দুপুরবেলা চান খাওয়া দাওয়া হয়ে গেছে, হঠাৎ করে আমাদের দুজনের একটা দরকারি কাজের কথা মনে পড়েছে। এর জন্য ছুটেছি, সামনেই একটা গভর্নমেন্টের সব জিনিসপত্র করার অফিস আছে সেখানে।
একটা কাজের জন্য দৌড়ে দৌড়ে আসলাম, কিন্তু আলটিমেট সেই কাজটাই হলো না। মানে যেই দোকানটায় আসলাম ওই দোকানটা আজকে থেকে 3 তারিখ পর্যন্তই বন্ধ। তো কাজটা আলটিমেট হলোই না, বেকার আসা হলো আজকে। আর কি করা যাবে, তাড়াহুড়ো করে হলো না কাজ, তো 3 তারিখের পরই আবার আসবো এখানে। আর এখানে লিফটটা দেখো কি সুন্দর, ওপর থেকে সব কিছু দেখা যায়, ওপর থেকে না মানে এপাশ থেকে কাজ দেয়া, এখান থেকে পুরো ওপাশটা দেখা যাচ্ছে। বাড়ি ফেরার পথে অভিককে হঠাৎ বললাম মিষ্টির দোকান হয়ে যেতে, আজকে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে যাই। সবসময় যে মিষ্টি দিতে পারি ঠাকুরকে সেটা নয়, কিন্তু আজকে দুপুরবেলা বেরিয়েছি তো এখান থেকে দুটো লাড্ডু নিয়ে নিয়েছি। আর ভাবলাম একটু কিছু রান্না করে দিই। নর্মাল তো মঙ্গলবার আমি ভোগ দিই, কিন্তু শুধু মঙ্গলবারই খাওয়াবো আর বাকি দিন কখনো খাওয়াবো না সেরকমটা নয়। ইচ্ছে হচ্ছে আজকে একটু কিছু খাওয়াই রেঁধে ঠাকুরকে, তাই একটু খাওয়াবো ভাবছি। আর সাথে মিষ্টির দোকান তো পেয়েই গেলাম, মিষ্টিটাও হয়ে যাবে। একটা কাজ হলো না, আরেকটা কাজ করলাম। যেহেতু মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলাম, ওই কাজটা হয়নি তো কি আছে, মিষ্টি নিয়ে নিয়েছি। আর মিষ্টি দেখো এরকম প্যাকেটে দেয় এখানে, আমাদের ওখানে মতন বক্সে না, এরকম প্যাকেটেই দেবে। আজকে ঠাকুরকে সুন্দর করে রেঁধে বেড়ে খেতে দিয়েছি, যেরকম মঙ্গলবার দিই ঠিক সেরকমই। নিরামিষ সব কিছুই বানিয়েছি, আর গাজরের হালুয়া বানিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছে করছিল গাজরের হালুয়া খাবো, তো ঠাকুরকে না দিয়ে কোনো কিছুই নিজে খেতে ইচ্ছে করে না, তো আজকে ঠাকুরকে গাজরের হালুয়া বানিয়ে দিয়েছি। আর এখানে ভাত, ওলকপির ঝোল আর ডাল রয়েছে, আর সাইডে দুটো মিষ্টি। কালকে যে জন্মদিন খেতে গেছিলাম ওদের বাড়িতে না, প্রদীপ দেখেছি। মানে প্রদীপটা তোমরাও দেখেছো, চেনো, ওই কাচের প্রদীপগুলো এরকম থাকে, ভেতরে তেল দিয়ে কাচটা সাইডে, খুব ভাল লাগে দেখতে। আমাদেরও খুব ভাল লাগছিল দেখতে। আগেও দোকানে দেখেছি, কিন্তু কিনবো ভাবিনি। ভাবতাম যে পুরো সাইডে যদি কালি কালি হয়ে যায় তো কিনে লাভ নেই। সেই কারণে এখন যাচ্ছি ওই একটা প্রদীপ দেখতে। আমি অ্যালেক্সা দিয়ে লাইট অফ করিয়ে দিয়েছি। ঠিক আছে, তাতে কি হয়েছে, আমার বন্যায় লাইটটাই অফ করলো। এবার এটা অফ। अब এবার চলো বাইরে। चलो चलते हैं, चलो। চলো। ওই যে রাস্তার ওপারে অরেঞ্জ অরেঞ্জ লেখা দেখো দোকানগুলো, ওই দোকানগুলো হচ্ছে সব ঠাকুরের জিনিসের দোকান। তো আমরা চলে এসেছি। এখানে কিন্তু জুতো বাইরে খুলে ঢুকতে হয়, এখানে ম্যাক্সিমাম দোকানেই জুতোটা তুমি বাইরে খুলেই ঢুকবে। আর এই দোকানে এত সুন্দর ঠাকুরের জিনিসপত্র সাজানো, দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। যেই প্রদীপগুলো আমরা এখানে দেখতে এসেছিলাম সেই প্রদীপগুলো তো এখানে রয়েইছে, ওগুলো দেখেছি কিন্তু নিইনি। আর এখানে দেখো একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, কি বলো তো এটা, এটা হচ্ছে রাম মন্দির। কি ভাল লাগছে এই স্ট্যাচু মূর্তিটা। আর এটা নিইনি কেন বলছি। দেখলাম প্রদীপগুলো, কিন্তু ঠিক পছন্দ হলো না, মনে হচ্ছে যেন ভেঙে যাবে তাড়াতাড়ি, তার জন্য আর নেব না। এখন বাড়িতে এসে রাতের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। সবজি তো রয়েইছে দুপুরবেলার, আর শুধু এখন গরম গরম রুটিটা ভেজে নিলেই ডিনার তৈরি হয়ে যাবে আমাদের। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার আমরা আসছি, টাটা।